আসসালামু আলাইকুম। আমি সাইফ, পড়াশোনা করতেছি বুটেক্সে। আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি ত্রিকোণমিতি। এসএসসি লেভেলে সাধারণত ত্রিকোণমিতি নিয়ে আমাদের অনেক ভয়ভীতি কাজ করে। আমরা চেষ্টা করি এই ত্রিকোণমিতি টপিকটাকে কিভাবে স্কিপ করে আগানো যায়। তবে ত্রিকোণমিতিকে স্কিপ করলে হয়তো এসএসসি লেভেলে আমরা পার পেয়ে যাব কোনো মতে, তবে এইচএসসি লেভেলে আরো অলমোস্ট 6 থেকে 7টা চ্যাপ্টার আমরা ত্রিকোণমিতির বেসিক ছাড়া পারবো না। তাই আজকে ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করা যাক। মূলত ত্রিকোণমিতি টপিকে আমরা কি নিয়ে আলোচনা করি? ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণ অর্থাৎ একটা ত্রিভুজ নিয়ে আমাদের আলোচনা। স্পেসিফিক্যালি বলতে গেলে একটি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। ধরি একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি। এখন এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার এসি। এই এসি কে আমরা বলবো হচ্ছে অতিভুজ। এবং আমরা ধরি এখানে যেই দুটো অজানা কোণ আছে, এর একটাকে আমরা ধরি থেটা। এই থেটার অপোজিট বাহুকে আমরা বলবো হচ্ছে লম্ব, অর্থাৎ এবি হচ্ছে আমার ত্রিভুজটির লম্ব। এবং থেটার সাথে সংলগ্ন যে বাহুটা অর্থাৎ বিসি, বিসি হচ্ছে আমার ভূমি। এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজের কিছু উপাত্তের মান। আমরা ত্রিকোণমিতি বলতে যে মূলত যে উপাদানগুলো নিয়ে কাজ করি তারা হচ্ছে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক এবং কোসেক থেটা। তো এখন এদের মান নিয়ে আমাদের মূলত আলোচনা। তো প্রথমে আমরা সাইন থিটা দেখি। সাইন থিটা সমান হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ। এখন এখানে আমার লম্ব কত? এবি, এবং অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ এটাই হচ্ছে আমার সাইন থিটার মান। একইভাবে আমার কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে আমার ভূমির মান হচ্ছে বিসি এবং অতিভুজ এসি, অর্থাৎ আমার কস থিটার মান হচ্ছে বিসি বাই এসি। এবং ট্যান থেটার মান হচ্ছে আমার লম্ব বাই ভূমি। ট্যান থেটা সমান সমান হচ্ছে আমার লম্ব বাই ভূমি। এখানে আমার লম্ব কত? এবি, ভূমি কত? বিসি, অর্থাৎ ট্যান থেটা সমান হচ্ছে এবি বাই বিসি। এই গেল তিনটা মান, উপরে সাইন, কস এবং ট্যান। তবে আরো তিনটা উপাদান আছে যারা হচ্ছে কট, সেক এবং কোসেক। এরা আর কিছুই না, এরা হচ্ছে এই তিনটা উপাদানের উল্টা, অর্থাৎ সাইন থিটা সমান সমান হচ্ছে আমার 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান হচ্ছে আমার 1 বাই সেক থিটা, এবং ট্যান থিটা সমান আমার হচ্ছে 1 বাই কট থিটা। অর্থাৎ আমরা এদের মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমার কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, এবং কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এখন কথা হচ্ছে আমাদের এতগুলো অনুপাতের সবগুলো তো মনে রাখার দরকার নেই। আমরা এখানে জাস্ট তিনটা উপাত্ত মনে রাখলেই আমাদের বাকি কাজগুলো হয়ে যাচ্ছে। তবে ট্যান থিটা সমান আমরা আরেকটা লিখতে পারি। ট্যান থিটা সমান হচ্ছে আমাদের সাইন থিটা বাই কস থিটা। তাহলে সেক্ষেত্রে আমার কট থিটা সমান হবে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এই হচ্ছে আমার মূলত সূত্রসমূহ। এখন এদের মনে রাখার একটা টেকনিক আছে, যেমন সাইন থিটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে সাগরে লবণ অতি, অর্থাৎ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কস থিটাকে আমরা মনে রাখতে পারি কবরে ভূত অতি, অর্থাৎ কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এবং ট্যান থিটাটা একটু বেশি ইন্টারেস্টিং। ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে টেরা লম্বা ভূত। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন আমাদের ত্রিকোণমিতির একেবারে কোরে যে বেসিক গুলা নিয়ে আলোচনা করার বিষয় ছিল, তা মূলত আমাদের এই যে 6টা অনুপাতের মান এবং এদের আমরা কিভাবে মনে রাখতে পারি। এরপরে আমরা এই মানগুলোকে ইউজ করে, এই অনুপাতগুলোকে অর্থাৎ সাইন থিটা, কস থিটা এদের ইউজ করে বিভিন্ন সূত্র দেখবো যা আমাদের সরাসরি ম্যাথে কাজে লাগবে। এরপর আমরা সাইন, কস, ট্যান ইত্যাদি অনুপাত সমূহকে বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশ করা শিখবো। যেরকম আমাদের ত্রিকোণমিতির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে আমাদের এই তিনটা সূত্র, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে আমার 1,
সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান হচ্ছে 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান 1। এখন এই তিনটা অনুপাতের থিটার জায়গায় যে কোনো মান বসাইলে আমার এই সূত্রগুলোকে সেটা স্যাটিসফাই করবে। তো এখান থেকে আমি বিভিন্ন অনুসিদ্ধান্ত বের করতে পারি, বিভিন্ন অনুসিদ্ধান্ত, যেরকম আমার সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1, তাহলে আমি এখান থেকে একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ আমি এই সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে নিলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে আমি যদি এই কজ স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই দুইটা অনুপাত আমার সব থেকে বেশি কাজে লাগবে। সাইন থিটা থেকে কস থিটা রূপান্তর করার ক্ষেত্রে এই অনুপাতগুলো আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। এছাড়াও আমার আরো কিছু অনুপাত আছে, যেমন এখান থেকে আমি এই ট্যান থিটাকে ওই পাশে নিলে সেটা হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। একইভাবে আমি সেক স্কোয়ার থিটাকে অন্য পাশে নিয়ে যেভাবে ট্যান থিটার মান বের করতে পারি, অর্থাৎ ট্যান স্কোয়ার থিটা সমান সমান এই মাইনাস টেন কে এই পাশে নিব এবং এই 1 কে এই পাশে আনবো, তাইলে সেটা হবে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্র এবং এই সূত্র দেখতে সিমিলার, যার কারণে এখান থেকে আমি সিমিলার মান পাবো, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা এবং কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমি এই তিনটা সূত্র থেকে এই 6টা অনুসিদ্ধান্ত পাই এবং আমার ম্যাথের মধ্যে এই অনুসিদ্ধান্তগুলো আমার সরাসরি কাজে লাগবে। তাহলে আমি চেষ্টা করব এখানে যে কয়টা আছে সবগুলাই মনে রাখা। এই সূত্রগুলো মনে থাকলে এগুলো আমাদের অটোমেটিক মনে থাকবে, তাও আমি এদের আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব, বিশেষ করে এই দুইটাকে। এরপরে একটি ত্রিকোণমিতিক অনুপাত থেকে অন্য অনুপাতে কিভাবে স্থানান্তরিত হওয়া যায়, অর্থাৎ আমার কাছে ধরো দেওয়া আছে সাইন থিটা, আমি এখন কিন্তু এই সূত্র ইউজ করে সাইন থিটা থেকে কস থিটা যেতে পারি এবং কস থিটা থেকে সাইন থিটা আসতে পারি। তবে এখানে আরেকটা পয়েন্ট আছে, সাইন থিটা সমান হচ্ছে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে আমার কস থিটা সমান হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। এখন এটা আসে কিভাবে? ধরি আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার এই কোণটার মান যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই 90 মাইনাস থিটা হবে, 90 মাইনাস থিটা। সেক্ষেত্রে আমি এই কোণটাকে থিটা ধরে কাজ করলে, ধরে আমার এ বি সি, এইটারে থিটা ধরে কাজ করলে আমার সাইন 90 মাইনাস থিটা সমান সমান হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। একইভাবে যদি আমি এটাকে কস ধরি, অর্থাৎ কস থিটা ধরি, সেক্ষেত্রে আমার মান আসে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। যে ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে কস থিটা এবং সাইন 90 মাইনাস থিটার মান হচ্ছে সেম, অর্থাৎ এরা একজন আরেকজনের অপোজিট ভাবে কাজ করবে। একইভাবে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে কট 90 মাইনাস থিটা, কট থিটা মানে হচ্ছে আমার ট্যান 90 মাইনাস থিটা, এবং কোসেক থিটা সমান সেক 90 মাইনাস থিটা। একইভাবে আমার এট লাস্ট সেক থিটা সমান সমান কোসেক 90 মাইনাস থিটা। এই মানগুলা আমার হয়তো সরাসরি ম্যাথে কাজে লাগবে না, তবে এদের মাধ্যমে আমি বিভিন্ন অনুপাতকে বিশেষভাবে প্রকাশ করতে পারবো। এরপরে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন কোণে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কিরকম হয় সেটা দেখার চেষ্টা করব, তখন আমার এই সূত্রগুলা বিশেষভাবে কাজে লাগবে। এখানে আমরা দেখলাম হচ্ছে ত্রিকোণমিতির আমরা যেই মেইন 3টা সূত্র আছে তার থেকে 6টা অনুসিদ্ধান্ত পাই এবং ত্রিকোণমিতির এক অনুপাত থেকে অন্য অনুপাতে কিভাবে আমরা রূপান্তর করতে পারি এই প্রমাণটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন কোণের মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কিরকম হয় সেটা দেখার চেষ্টা করব। এখন আমরা দেখার চেষ্টা করব থিটার বিভিন্ন মানে আমার সাইন থিটা কস থিটা এদের মান কিরকম হয়। আমার থিটার মান যখন 0 তখন আমার সাইন থিটার মানও হবে 0। আমার থিটার মান যখন 30 ডিগ্রি তখন সাইন থিটার মান হবে 1/2 অর্থাৎ হাফ। আমার থিটার মান যখন 45 ডিগ্রি তখন আমার সাইন থিটার মান হবে 1/√2। থিটার মান একইভাবে থিটার মান 60 হলে আমার সাইন থিটার মান হবে √3/2 এবং থিটার মান 90 হলে আমার সাইন থিটার মান হবে 1। এখন কথা হচ্ছে আমরা এই মানগুলা পেলাম কিভাবে? আমরা এই মানগুলা
যেভাবে পেলাম তা আমাদের এই লেভেলে দরকার নেই, তবে এই প্রথম চারটা যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে এইটা দিয়ে আমি আমার বাকি পাঁচটা যে অনুপাত আছে তাদের মান বের করতে পারবো। সেটা কিভাবে, চলো দেখা যাক। সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন থিটার ঠিক উল্টা দিক থেকে আসে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান যত কস 90 ডিগ্রির মান তত, অর্থাৎ একইভাবে কস 90 সাইন 90 ডিগ্রির মান যত কস 0 ডিগ্রির মান তত, অর্থাৎ সাইন থিটার মান এভাবে যাবে, একইভাবে কস থিটার মান এখান থেকে আসবে। সেক্ষেত্রে আমার এই মানটাকে যদি আমি উল্টাই দিই তাহলে সেক্ষেত্রে আমি আমার কস থিটার মান পাবো, অর্থাৎ আমার কস 0 ডিগ্রির মান হবে 1, কস 30 ডিগ্রির মান হবে √3/2, কস 45 ডিগ্রির মান এটাই থাকবে, কস 60 ডিগ্রির মান হবে আমার 1/2 এবং কস 90 ডিগ্রির মান হবে আমার 0। এখন আমরা কি জানি ট্যান থিটা সমান হচ্ছে আমার সাইন থিটা বাই কস থিটা। আমি এটা তো বুঝতে পারলাম যে সাইন থিটার মান জানলে আমি কস থিটার মান জাস্ট উল্টা দিক থেকে আসলেই পেয়ে যাব, তবে ট্যান থিটার মানের জন্য আমি এখানে যে দুটা মান পেলাম তাদেরকে ভাগ করে করে আমার মানটা নির্ণয় করতে হবে। 0 কে 1 দিয়ে ভাগ দিলে কত হয় 0, 1/2 কে √3/2 দিয়ে ভাগ দিলে আমার মান হয় 1/√3, অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মান 0, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এই দুইটা সেম সেম মানকে একজনকে আরেকজন দিয়ে ভাগ করলে মান হবে 1, এইটা ইম্পর্টেন্ট। ট্যান 45 ডিগ্রির মান কত 1, এবং এটাকে এটা দিয়ে ভাগ করলে আমার মান আসে জাস্ট √3, 2 2 কাটা চলে যায়, এবং 1 কে যখন আমি 0 দিয়ে ভাগ করব অর্থাৎ 1/0, এটা হচ্ছে আমার অসংজ্ঞায়িত ফর্ম। এটাকে আমরা ম্যাথের ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে এটাকে আমরা একটা বিশেষ সাইন দিয়ে প্রকাশ করি যেটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত। সাইন থেকে যেভাবে আমরা কস পাই একইভাবে আমরা ট্যান থেকেও কট পেতে পারি উল্টা দিক থেকে, অর্থাৎ কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, কট 45 ডিগ্রির মান 1, কট 60 ডিগ্রির মান 1/√3 এবং কট 90 ডিগ্রির মান হচ্ছে আমার 0। আমি সাইন থিটার মান ইউজ করে কস থিটার মান পেলাম এবং এই দুইটার মান ইউজ করে আমি আমার ট্যান থিটার মান পেলাম, একইভাবে আমি ট্যান থিটার মান ইউজ করে কট থিটার মান পেলাম। এখন আর বাকি থাকে দুটো, কোসেক থিটা এবং সেক থিটা। এই জন্য এখানে সূত্র লেখা আছে কোসেক থিটা সমান কত 1/sin থিটা, অর্থাৎ সাইন থিটার মানগুলোকে উল্টিয়ে দিলে আমি আমার কোসেক থিটার মান পাবো। 0 কে উল্টানো মানে কি, 0 এর নিচে অবভিয়াসলি একটা 1 আছে কিছু না থাকলেও, এখন এটাকে উল্টা দিলে 1/0, এখন 1/0 মানে হচ্ছে আমার অসংজ্ঞায়িত অর্থাৎ ইনফিনিটি, এটাকে আমরা প্রকাশ করতে পারি ইনফিনিটি দিয়ে। 1/2 কে উল্টাই দিলে জাস্ট 2, 1/√2 কে উল্টাই দিলে √2, √3/2 কে উল্টালে 2/√3 এবং 1/0 এটাকে উল্টাইলে 1 কে উল্টাইলে 1। এখন আমরা সেক থিটার মান সেক সমান সমান 1/cos থিটা এটা দিয়েও বের করতে পারি, অথবা কোসেক থিটা থেকে উল্টা দিকে এসেও বের করতে পারি। যেহেতু সাইন আর কসের মধ্যে সেম সম্পর্ক, ট্যান আর কটের মধ্যে একই সম্পর্ক, একইভাবে আমার কোসেক এবং সেক থিটার মধ্যে সেম সম্পর্ক। আমরা কোসেক থিটা থেকে উল্টা দিক থেকে আসলে আমি আমার সেক থিটার মানগুলো পাবো, অর্থাৎ সেক 0 ডিগ্রির মান হবে আমার 1, সেক 30 ডিগ্রির মান হবে আমার 2/√3, সেক 45 ডিগ্রির মান হবে √2, সেক 60 ডিগ্রির মান হবে আমার 2 এবং সেক 90 ডিগ্রির মান হবে আমার অসংজ্ঞায়িত। এভাবে আমরা জাস্ট সাইন থিটার এই চারটাকে যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমি এটাকে ইউজ করে বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণে মান বের করতে পারবো। এভাবেই আমরা আমাদের ত্রিকোণমিতির বেসিক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলাম, এবং এভাবে যদি আমরা আমাদের ত্রিকোণমিতিটাকে স্টাডি করি তাহলে ত্রিকোণমিতি আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমরা চাইলেই ইজিলি ত্রিকোণমিতির সকল প্রবলেম সলভ করে ফেলতে পারবো আমাদের এই বেসিক গুলা ইউজ করে। আজকের লেকচারে মেইনলি আমরা ত্রিকোণমিতির বেসিকের উপরে ফোকাস করলাম। ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন ম্যাথ সলভ করার চেষ্টা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।